বেড়াতে আসছি আমাদের নীরবের নানা বাড়িতে গাড়িতে করে ঘুরতে যাচ্ছি। একদম জনভঙ্গ হয়েছে দাদা, চুপতে পানি বেড়ে গেছে। ভ্যানগাড়ি থেকে টেলিফোন আসছে, চালকের ফোন এসে পড়েছে। দেখেন এই যে তো গাইস অলমোস্ট শুরু করে দিলাম আমরা আর কি যাওয়ার উদ্দেশ্যে। সো এখন আমরা যাচ্ছি হলো আর কি ঘুরতে। তো মূলত আর কি আজকে ভ্যান দিয়ে ঘোরা হবে, ভ্যানের ভিতরে যা কিছু হবে সবকিছু ভ্যানের ভিতরে আজকে। তো তারপর ভ্যানের ভিতরে এখন আম্মু আম্মু সবাই মানে বসে গেছে, আম্মু খালামুন্নি সবাই বসে গেছে, ওই যে ভ্যান ছেড়ে দিছে। তো এখন ছোট ভ্যান আর হয়নি, তাই এর বড় ভ্যান নিতে হবে। তো এখন বড় ভ্যান বের করার জন্য আরেক জায়গা থেকে মানে বড় ভ্যান বের করছে। তো এখানে 4 বোন একসাথে হয়েছে, দেখেন কি বলে 4 বোন। তো গাইস তারপর তারা ঈদের কারণে এক ডিজাইনের কাপড় পরছে আর বলতেছে যে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের কাপড়টা কিরকম হয়েছে, একই রকম মানে আর কি ড্রেস নিছি কিরকম হয়েছে আর কি। তো তারপরে আর কি তারপরে তারা একসাথে ছবি তুলেছে, মানে এক থেকে বড় মানে আমার আম্মু 4 বোনের ভিতরে এই 4 বোন আর কি একসাথে হইছে, বড় ছোট আর কি বুঝাইতেছে যে কে বড় কি ছোট, মানে বয়সটা আর কি 1 2 3 4 4 বোনের কে বড় কি ছোট আর কি এটা বুঝাইতেছে। এটা হলো 4 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার। তো এইরকম ভাবে আর কি ছবি তুলতেছে তারা। তো গাইস বুঝছেন এখন ছবির জেলা মিজাজটা যা গরম লাগে গাইস। আর তাড়াতাড়ি এখন যেতে আমাদের এখন যেতে মূলত ঘুরতে যেতেছি আর কি, প্রয়োজন যেতেছে আঙ্গারিয়া আর কি, শরীয়তপুর আঙ্গারিয়া ঘুরতে যেতেছি ঈদের উপলক্ষে। তো গাইস আমরা ঈদের উপলক্ষে আর কি গ্রামে গিয়েছিলাম আর কি ঘুরতে। তো তারপর আমরা এই ঘুরের উদ্দেশ্যে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি আর কি, শরীয়তপুর জায়গা আমার নানির বাড়ি আর কি। তো ওইখান থেকে আমরা ঘুরতে যাচ্ছি আর কি সাথে আঙ্গারিয়া একটি রিসোর্ট আছে, ওইখানে আর কি ঘুরতে যাচ্ছি আমরা। তো এখানে সবাই ব্যানে আছি, কারা কারা আছি সবাইকে এখন দেখাচ্ছি আপনাদেরকে। করতেছে দেখছেন এই যে তানজিলা সবাই যেতেছে এদিকে সবাই। গাইস তানজিলাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। তো যাই হোক, তো আমরা এখন ব্যান গাইতে যাচ্ছি। তো ওইদিকে সবাই আছে, এই যে এদিকে হলো বাবা আছে, খালামুনি আছে, সিবাত আছে, সিয়াম আছে, সিয়াম এই যে সিয়াম অলমোস্ট আমরা যাচ্ছি, যাওয়ার পর দেন তারপরে আর কি তারপর আপনাদেরকে দেখাচ্ছি সব যা যা কিছু আছে। গাইস আমরা ব্যানগেরিতে যাচ্ছি, মূলত ব্যানগেরির যে একটা আগের দিনে একটা ইয়া ছিল যে কি জানি এটা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ব্যানগেরি দিয়ে আজকে ঘুরতে যাচ্ছি। মানে আমরা এখন শরীয়তপুর আছি নানির বাড়িতে। তো যাই হোক আমরা যাচ্ছি যেখানে সেখানে আপনাদেরকে পুরোটা দেখাবো, পুরোটা স্পেস দেখাবো। যেখানে যাচ্ছি সেখানে নাকি একটা বড় নদী আছে, তো ওই নদীটাও দেখাবো। আমরা ঈদে বেড়াতে আসছি আমাদের নীরবের নানা বাড়িতে, আমরা যাচ্ছি ঘুরতে। এখন আমরা মানুষ তো অনেক ফ্যামিলির, তাই এক ভ্যানে উঠছি। আমরা অটো নিলে 2-3টা লাগবে, তার জন্য একটা ভ্যান নিচ্ছি, সবাই আনন্দ করবো, মজা করবো। আপনারা গাইস আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কতদূর মজা করতে পারি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই যাচ্ছি, ঢাকা থেকে আসছি, সবাই ঘুরতে যাচ্ছি, ভ্যান গাড়িতে করে ঘুরতে যাচ্ছি। আগের পুরনো দিনের ঐতিহ্য রক্ষা করতেছি আমরা ভ্যান গাড়িতে ঘুরা। আমরা আবার জায়গা লোকেশন চেঞ্জ করতেছি, কারণ আমাদের এই লোকেশনটা পছন্দ হচ্ছে না। এখন আমরা পার্কে যেতেছি, একটা শীতল লালা দেখছেন পুরো এরকম করে লয়ে যাবো। ওই কিরে ওই যে কিরে গাইস আমরা কত পকেটে ফুচকা কেটেছি, কিন্তু ফুচকা লুটতেছি, কিন্তু ফুচকা লুটতে পারবো কি হবে। আমরা একজনে লুটতে গেছিলাম বুঝছেন, কিন্তু লুটতে পারি নাই, তাকে কিন্তু লুটবো। তো একটু সমস্যা হইলো কি, আমরা সালামি দেয় নাই, 2 নাম্বার হইলো গিয়া আমরা জায়গায় কথা ছিল, টাকা পাচ্ছে না বুট টাকা পাচ্ছে 50 টাকা করে ফুচকা, 2 জন 100 টাকা কথা হইলো। আবার আমার নানা তাকে বিদেশ আসছে টাকা
তো guys, তারপরে আমরা একটা ফুচকার দোকান চলে আসছি, এখানে আম্মু আব্বু সবাই এদিকে আছে, এই যে সিপাত, তারপরে এখানে যারা আছে সবাই এদিকে আছে আর কি ফুচকার দোকানে। এখন আমরা ফুচকার দোকানে আছি, তো ঘোরার কোনো জায়গা পাইনি দেখে এখানে ফুচকার দোকানে চলে আসছি। তো মামা এখন ফুচকা তৈরি করতেছে, তো মামারা জিজ্ঞেস করতেছে মাম্মা মামা কি কি দিয়ে ফুচকা তৈরি করতেছে। মামাকে সবকিছুই আছে, দেখো মামা যা যা দিতেছি দেখো সব মজা লাগবো, খায়া মজা পাইবা। তো গাইস মামা অলমোস্ট চামিচ দিয়ে এখন রেডি করে দিচ্ছে, তা আমরা ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর মামার দোকানের একটা ফুচকা রিভিউ দিব। সো চলেন দেখি আজকে মামার ফুচকাটা কিরকম হয়। তো শরীয়তপুরের ফুচকা যে জানি না কতটুকু ভালো হইব, গ্রাম দেশে যে ফুচকার দোকান আছে এটাই সবচেয়ে বেশি। ফাইনালি আমাদের ফুচকা চলে আসছে, এখন আমরা ফুচকা খাবো, খাওয়ার পর একটা রিভিউ দিব। ঠিক আছে, চামিচ 2টা দিছে, ঠিক আছে ফুচকা খাই আগে টপ যে তো আপনার ফুচকাটা একবারে সেটা ভাঙা হয়েছে। খেয়ে টেস্ট করে দেখি কেমন আপনার ফুচকাটা এমন কবি খাওয়ার পর রিভিউ খাওয়ার পর আপনার ফুচকাটা একদম সেটা ভাঙা হয়েছে দাদা। তো গাইস তারপরে এদিকে আম্মু আর টুম্পা খালামুনি আর কি দুজন মিলে ফুচকা খাইতেছে, তো রিভিউ দিবে খাওয়ার পর। তারপর স্বাদের কোনো শেষ নেই। গাইস জাল খেলে জাল দিতে ইচ্ছা মতো। চাচা আমাদের প্রতিশোধ উঠিয়ে দিয়েছে ভাই। জাল তোমাকে দেয়নি তো জাল। গাইস আসলে কথা হলো একটা করে বোম্বাই মরিচ দিছে গাইস, হ্যাঁ চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, দেখেন লাল লাল বোম্বাই মরিচ, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। না ঠান্ডার জন্য ভালো। আমরা এখন কোথায় এসেছি? শরীয়তপুর পার্কে, কিন্তু এর থেকে আমাদের শরীয়তপুর পার্ক সরি আমাদের এই ঢাকার যে রমনা পার্কটা তাও সুন্দর। শরীয়তপুরবাসী আমি আপনাকে বলছি, শরীয়তপুরের মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তারা এই পার্কটাকে আমাদের রমনা পার্কের মতো বানান, অনেকগুলো রাইড ঢুকান। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের গ্যারেমা লাগছে, শরীয়তপুরের গ্যারেমা তাহলে আপনি যে আমার সাথে দাঁড়িয়েছেন নেওয়া দরকার ছিল যে আমি ভাই আপনি কি আপনার সাথে দাঁড়াতে পারি? আপনি ভাইয়ের মতো এসে বলে ভাই আপনি এখানে কি করছেন, কোনো কথা হলো? আমার চেহারা আয়না দেখা লাগবে না, আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, কারণ আমরা তো একটা ট্রেনিং নাকি ট্রেডিং এ আছি। শরীয়তপুরবাসী আপনাদের এখানে অনেক অনেক ভালো জায়গাটা ভালো, অনেক ভালো, কিন্তু আপনাদের এই যে পার্কগুলা দাম বেশি 30 টাকা করে, কিন্তু এটা ঠিক না। রমনা পার্ক এইগুলা ফ্রি সম্পূর্ণ। আমাদের ঢাকায় এসেছেন আপনাদের আমি ঢাকা ঘুরাবো ফ্রিতে। রমনা পার্ক আছে, শিশু পার্ক আছে, সব ঘুরাবো, সবই আছে। তা আপনারাও আমরা চাই যে আপনাদের দেশটাকে ঢাকার মতো উন্নত করুক, এই পার্কটা অনেক সুন্দর হতো। এখন শরীয়তপুর পার্ক থেকে বেরোয় যাচ্ছি, অনেক ক্রাউড হচ্ছে, আমরা এখন বেরোয় যাবো আমাদের বাসায়। আমাদের ঘোরাফেরা করতে করতে এখন রাত হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে আর কি। দেখেন এই যে সবাই দিকে আছে, এই যে সিপাতে সিয়ামে, এই যে পাপা, আমরা এখন বাসা যাচ্ছি পাড়া। চলে আসছে, কোথা থেকে আসছে জানি না, ভ্যানগাড়ি থেকে টেলিফোন আসছে, চালকের ফোন চলে আসছে। তো গাইস অলমোস্ট আমরা চলে আসছি এখন আমরা নামতেছি, বাসায় চলে আসছি অলমোস্ট। সো এখন সবাই নামতেছে আস্তে আস্তে। তো গাইস অলমোস্ট চলে আসছে আমরা বাসায়। তো এখন আমাদের রাত হয়ে গেছে যেহেতু, তো আমরা এখন আজকে রাত্রে আমরা করবো বারবিকিউ। সো ছাদে আমরা বারবিকিউ করবো এখন। তো চলেন ছাদে কি কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস ঘোরাফেরা শেষ হয়ে গেলে চলে আসলো বারবিকিউর পালা। সো এখন সবাই বারবিকিউ করতেছে, দেখেন। তো আব্বু এখানে বসে আর কি বাতাস দিতেছে, বারবিকিউর মানে হইব নাকি তাড়াতাড়ি আস্তে করে আগুন টাগুন না জ্বলে যায় জানি, এই কারণে কাঠমুট দিতেছে। তো গাইস এখন আমার পালা, আমিও বারবিকিউ দিচ্ছি। তো আমিও বারবিকিউ আস্তে আস্তে করতেছি বসে সবাই একটু বাইরে গেছে, নিচে রেস্ট নিতেছে। তো আমিও চিন্তা করলাম যে আমার ভিডিওটাও করি, বারবিকিউটাও তৈরি করি। তো আস্তে আস্তে বারবিকিউটা আমি আস্তে আস্তে দিচ্ছি। তো তারপর আর হালকা করে আলতো করে পাখা দিয়ে আর কি। তো গাইস এখন খাওয়া দাওয়ার পাল্লা। সো এখন আমরা আর কি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো, প্লেট নিয়ে যাচ্ছে টুম্পা খালামুনি উপরে। তো গাইস এই হলো আজকে আমাদের বারবিকিউ। সো দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে
মানে রাখা আছে, মানে গরম রাখার জন্য আর কি উপরে রাখে দিছে সবকিছু। তো আজকে পূর্ণিমা চাঁদ, তো পূর্ণিমা চাঁদের মধ্যে আজকে বারবিকিউ করবো, এটাও একটা মজার আলাদা, কারণ গ্রাম দেশের মধ্যে এটাই সবচেয়ে বেশি মজা। তো গাইস এখানে অলমোস্ট সবাই চলে আসছে, তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সো এখানে শিবা খালামণি আর কি আস্তে আস্তে ওইখান দিয়ে, আর টুম্বা খালামণি টিকটক করে নিয়ে ব্যস্ত। সো দেখতে পাচ্ছেন টিকটক করে নিয়ে ব্যস্ত। সো এখন বারবিকিউ একজন একজন করে দিচ্ছে, মানে কে কে কিরকম খাবে আর কি, কয়টা খাবে সবাই এখন আর কি দিচ্ছে প্লেটে করে। তো এখানে সবার পাতে আস্তে আস্তে করে দিচ্ছে বারবিকিউ, একটি একটি করে সবাই খাচ্ছে, অল্প অল্প করে করে নিচ্ছে, একটি একটি করে নিচ্ছে বারবিকিউ। তো গাইস এখানে আমি কেন বসে থাকবো, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখন। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেহেতু, তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো গাইস দেখেন এদিকে সবাই খাওয়া দাওয়া নিয়ে তারপর ব্যস্ত, দেখেন না খাওয়ার পাইলে কিনা আবার আগে পারে, তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন একজন একজন করে খাইতেছে, করতেছে। এদিকে আবার টুম্বা খালামণি একটা একটা করে খাচ্ছে আর দেখাচ্ছে, এই যে দেখেন টুম্বা খালামণি কিভাবে খাচ্ছে, মানে দেখাচ্ছে করতেছে। তো গাইস তারপর তানজিলা এদিকে আবার খাওয়া দাওয়া করতেছে, বলতেছে ভালো হয়েছে, আমি জিজ্ঞেস কিরকম হইতেছে, ভালোই হয়েছে। আমি কি ভালো হইবো না, আমি করছি এগুলা সবগুলা, তো বলতেছে যে হ্যাঁ এখন ভালো হয়নি, দেখছেন গেছে এটা কি ঠিক কোন। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, খাবারের কালারটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে খাবারটা কতটুকু সুস্বাদু হয়েছে। তো তারপরে এইদিকে আর সবাই চাইটা বুটা খাইতেছে। তো তারপরে আর কি আম্মু আবার কি জানি বলতেছে, তো চলেন আম্মু কি কথা বলছে সেটা শুনি। আর তুমি হয়তো কিলো যদি মশলাটা যদি মশলা গায়ে লেগে থাকতো, হ্যাঁ বাবা, তাহলে আরো মজা হতো। ওই যে মশলা কতটি মশলা রয়েছে। তো গাইস এখানে খাওয়া দাওয়া শেষে এখন ভূতের গল্প শোনার জন্য সবাই রেডি। সো ভূতের গল্প শুনতেছে সবাই। তো বড় আব্বা বড় মা বুড়ো হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তারপর ভূতের গল্প বলতেছে তাদের জমানা কি কিরকম কিরকম কাটছিল, ভূত টুত কিরকম দেখছিল। তো গ্রামে তো ভূতের গল্প সবাই শুনতে চায়, তো এখন সবাই শুনে বসে বসে দেখতেছে শুনতেছে, অনেকজন আবার ভয়ও পাইতেছে। তো যাই হোক ভূতের গল্প শুনতে শুনতে একটি ঘটনা ঘটছে গাইস। তো এই ঘটনাটা আপনারা পেয়ে যাবেন শর্ট ভিডিওতে। সো সেটা দেখতে হলে আপনারা চ্যানেলটিকে এখনই করতে হবে সাবস্ক্রাইব, এবং কি একটি লাইক এবং কি একটি শেয়ার করতে হবে অবশ্যই। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করতে, দেখা হবে নতুন কোনো পর্বে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, আসসালামু আলাইকুম।